বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া, পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, বাংলাদেশের জঙ্গির ধরা পড়া, পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ আতঙ্ক চরমে উঠছে। গত দুদিনে 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত 8 জনের মধ্যে 2 জন মুর্শিদাবাদের বাসিন্দা, মোহাম্মদ আব্বাস আলী হরিহরপাড়ার বাসিন্দা, মগুরার বাসিন্দা মিনারুল শেখ। আব্বাস এই বাড়িতেই মাস 6 ধরে একটা বেসরকারি মাদ্রাসা খুলেছিলেন এই বাড়িটা ভাড়া নিয়ে, এবং গতকাল থেকেই এই স্কুলটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আব্বাস তো মাদ্রাসা খুলেছে এটুকু জানি, আজ 3-4 মাস থেকে খুলেছে, ছেলেপিলে পড়ায় ওখানে। 10ই ডিসেম্বর আসাম পুলিশের এসটিএফ এর কাছে গোপন সূত্র মারফত খবর আসে। এসটিএফ আধিকারিকরা জানতে পারেন বাংলাদেশ থেকে নাশকতা চালানোর জন্য ভারতে ঢুকেছে বেশ কিছু জঙ্গি। এরপরই শুরু হয় অপারেশন প্রঘাত। 16-17 নভেম্বর বাংলা, কেরল ও আসামে অভিযান চালায় আসাম পুলিশের এসটিএফ। এরপরই জালে ধরা পড়ে 8 জঙ্গি। আসাম পুলিশের এসটিএফ সূত্রে খবর, কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের সহযোগী মোহাম্মদ ফারহান ইশরাকের নির্দেশেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে একটি টিম, যার মধ্যে অন্যতম আসাম পুলিশের জালে ধরা পড়া মোহাম্মদ সাদরদি ওরফে সব শেখ। এই মোহাম্মদ সাদ বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া গেছে বাংলাদেশের পরিচয়পত্র ও সার্টিফিকেট। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জেল থেকে ছাড়া পেয়েছিল যারা, তাদের মধ্যে অন্যতম জসিমউদ্দিন রহমানি। যে জসিমউদ্দিন রহমানি আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দায়িত্বে রয়েছে, এমনই জানাচ্ছে আসাম পুলিশ। আর এই জসিমউদ্দিন রহমানির অত্যন্ত ঘনিষ্ঠ একজন ফারহান ইশরাক, তার কথা শুনেই বেশ কয়েকজন ভারতবর্ষে প্রবেশ করেছে শুধুমাত্র জঙ্গি কার্যকলাপ করার জন্য। সূত্রের দাবি, মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারের ফালাকাটায় স্লিপার সেলের সঙ্গে বৈঠকও করে গিয়েছে ধৃত জঙ্গিরা। हमको इंफॉर्मेशन मिला था अबाउट द इन्फिल्ट्रेशन ऑफ अ एजेंट फ्रॉम बांग्लादेश मुर्शिदाबाद और फालाकाटा में, और मुर्शिदाबाद से 2 आदमी भी अरेस्ट हुए हैं। ऑपरेशन प्रघात, दैट इज द स्ट्राइक अगेंस्ट जिहादी एलिमेंट्स, इज स्टिल ऑन। नाउ दैट वी हैव कॉट द बेसिक स्ट्रक्चर ऑफ द নেটওয়ার্ক। সূত্রের খবর, তদন্তে আরো জানা গেছে ভারতে এসে স্লিপার সেলের জন্য লোক রিক্রুটের চেষ্টা করছিল ধৃতরা। এতে বড় ভূমিকা ছিল ধৃত জঙ্গি সাদরদি। ধৃতদের রিপোর্টিং ম্যানেজার ছিল বাংলাদেশে বসে থাকা ফারহান ইশরাক। বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটছে, পুরো জামাত মৌলবাদীতে সবকিছু ভরে গেছে। যেভাবে আজকে মানে বিভিন্ন জায়গা থেকে আসাম পুলিশ বলুন যেভাবে এদের জামাতদের ধরছে, তাতে পরিষ্কার যে বাংলা পুরো মানে আজকে রবীন্দ্রনাথের বাংলা ছিল, শরৎচন্দ্রের বাংলা ছিল, আজকে জামাত মৌলবাদীদের বাংলাতে পরিণত হচ্ছে। বাংলাদেশ সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের দেখার কথা। তো যদি বাংলাদেশ থেকে কোনো অসাধু ব্যক্তি বা কোনো আপত্তিকর সংগঠনের লোকজন সীমান্ত পার করে এদিকে ঢুকে এসে জনবহুল এলাকায় মিশে যায়, এর তো প্রথম দায়ভার কেন্দ্রীয় সরকারের। বাংলাদেশের জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গিরাই এবার ক্রমশ সক্রিয় হচ্ছে। ইউনুসের এই উদারতার মাসুল কি শেষে দিতে হবে বাংলাদেশকে? উঠছে প্রশ্ন। আবিদ দত্ত, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।